হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোনো রকম রান্না না করে, মানে কোনো রকম প্রসেসিং না করে একদমই খুব সহজভাবে আমি জ্যাম বানাবো আমের। তো কাঁচা আমের এই জ্যামের রেসিপি অবশ্যই দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, সকাল সকাল অনেকক্ষণ আগেই উঠেছি আর বেশ কিছু কাপড় জামা কেচেছিলাম, সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। বিছনাটা পুরো একদম একদম জিনিস ছড়াছড়ি হয়ে রয়েছে। আর আজকের রান্না নিয়ে চলে এসেছি, দেখো মাছের ঝোল বানাবো পেঁপে দিয়ে, আলু দিয়ে। আর ছেলেকে সকালবেলা ব্রেকফাস্টে একটু খিচুড়ি করে দিয়েছিলাম, রেগুলার আর কি দিই। আর এই ঝোলটা মানে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তোমরা তো জানো। কিন্তু হঠাৎ করে বেশ গরম পড়েছে, সেই জন্য এরকম মাছের ঝোল কিন্তু খাওয়াটা খুবই প্রয়োজন। তো বন্ধুরা দেখো, প্রথমেই মাছটা ভেজে নিয়ে আর পাঁচ ফোড়নটা দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁপেটা আমাদের গাছের, তো গাছের যা পেঁপে হয় সেটা খেলেই হয়ে যায়। পেঁপে আর মানে পয়সা দিয়ে কেনার প্রয়োজন হয় না। আর আসলে জায়গা আরও থাকলে মানে মানে গাছপালা বা নিজের চাষের জিনিসটা খেতে কিন্তু বন্ধুরা বেশ মজা লাগে। তো বন্ধুরা, তার যে আনন্দ পয়সা দিয়ে কিনে খাওয়ার, সেই আনন্দটা আর কি হয় না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু মানে তোমরা যাদের জায়গা আছে তারা কিন্তু একটু আধটু করে চাষ করতে পারো, যেটা কিনা খুবই ভালো লাগে আর কি। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আমার তো আসলে সবার মানে এই রকম মানে চাষ চাষ করতে গেলে যাই চাষ করি না, একটু তো খাটতে হয়। আর অনেকের সময় হয় না, বাট আমারও হয় না বা আমাদের কারোরই হয় না, বাট তবুও ইচ্ছা হয় যে চাষের জিনিস খাওয়ার যে মানে একটা আনন্দ। আর যখন গাছে সে কাঁচা লঙ্কা হোক আর যাই হোক, আমরা জানি কিন্তু যে কাঁচা লঙ্কা মানে কিনতে পাওয়া যায় খুবই কম দাম, বাট গাছের একটা কাঁচা লঙ্কার আনন্দটা সে মানে পয়সা দিয়ে কিনে এত এত সবজি কেনার মানে কেনাতে যে আনন্দ হয় না, গাছের জিনিসটাতে এতটাই আনন্দ হয়। যারা গাছ ভালোবাসে তারা নিশ্চয়ই জানে। তো বন্ধুরা, এই তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আগেই করে নিচ্ছি আর গ্যাসেতে বসানো রয়েছে। আর এই দেখো মাছের ঝোলটা বসিয়ে মশলা টশলা দিয়ে কষে নিয়ে বসিয়ে আর ওই মাছগুলো দিয়ে দেবো আর কি। তো মাছের ঝোলটা এই গরমে খাওয়াটা খুবই দরকার, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আর এমনি দুদিন আগে তো ছেলেটার খুবই শরীর খারাপ ছিল, তো সেই জন্য ওকে এখনও তেমন কিছু রিচ খেতে দিইনি। তো মাছের ঝোল আরও বেশি করে করছি। আর হ্যাঁ, আমের যে রেসিপিটা বানাবো বলেছি, সেই রেসিপিটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, দুটো আম নিয়েছি। আমটাকে প্রথমেই আমি খোসাটা ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে মানে ছোটো ছোটো করে কেটে নিয়ে এটার আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, এটা আমি দেখো একদমই কেমিক্যাল মুক্ত, আর কোনো রকম গ্যাসের ওভেনে নয়, জাস্ট একদমই নর্মাল মানে আমটা দিয়ে এইভাবেও জ্যাম করা যায় বা জেলি করা যায়, সেটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও। তো এই আমের জ্যামটা কিন্তু আমি 2-3 দিন আগেই করেছি, মানে ছেলের শরীরটা খারাপ হওয়ার আগেই করেছিলাম। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম আজকেই করে দিই। তোমরা যদি মানে তোমাদের যদি বাড়িতে এরকম আম থাকে, আর এটা একদমই কেমিক্যাল মুক্ত, কোনো রকম ফুড কালার ইউজ করিনি, একদমই ন্যাচারালভাবে দেখো কিভাবে বানাই। তো দেখো, আমটাকে নিয়ে প্রথমে মিক্সিং জারে নিয়ে নিলাম, নিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা বেটেও নিতে পারো তোমরা। আর এই পেস্টটায় আর কোনো ঝামেলাই নেই, জাস্ট পেস্ট তৈরি করে নিলেই সব কাজ শেষ। আর এই দেখো, পেস্টটাকে কিন্তু বেরোচ্ছে না বলে মানে চামচ দিয়ে বার করতে হচ্ছে। তো এতে কিন্তু আমি একদম জল টল দিইনি, আমটাকে ধুয়ে নিয়ে আর তারপর কিন্তু একদম শুকনোই পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, চিনি নিয়েছি, আর একটু বেশি পরিমাণে চিনিটা লাগবে, চিনিটা দিয়েই কি আমরা এই জ্যাম বা জেলিটা তৈরি করবো। আর এটা কিন্তু বন্ধুরা দেখো, আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণ চিনি দিলাম কিন্তু, আর এটা চিনির মধ্যেই হবে এই জ্যামটা। এটা কিন্তু আমি একদমই গ্যাসেও নিয়ে বসাবো না বা নাড়বো না চাড়বো না। আর এইভাবে তোমরা যদি মানে এই আমটার সাথে চিনিটাকে মিশিয়ে রেখে দাও, এটা কিন্তু মেল্ট হয়ে যাবে, আর এটা কিন্তু একদমই জ্যামের মতন হয়ে যাবে। দেখো, এটা তোমরা ঘরেও রাখতে পারো, রোদে দিলে কি বলো তো ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখো, আমি কিন্তু রোদে দিয়েছিলাম,
আর দেখো পুরো জ্যামের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই কোনো রকম কালার না, কোনো রকম ওভেনে আমি করিনি। আর এই দেখো আমি তোমাদের সাথে দেখাচ্ছি ব্রেডের মধ্যে লাগিয়ে কতটা সুন্দর হয়েছে। তো দেখো কতটা জাস্ট একদমই খুবই ইজিভাবে এইরকমভাবে তোমরা কিন্তু এই জ্যাম বা জেলি তৈরি করতে পারো, একদমই কেমিক্যাল মুক্ত, এই যাকে বলে কোনো রকম কালার নেই, কিছু নেই, খেতে খুবই ভালো। তো অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন বিভিন্ন রকম রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর এমনি টুকিটাকি জীবনে তো অনেক কিছুই ঝামেলা থাকে, সেই সব নিয়েই বেঁচে থাকতে হয়। প্রত্যেকটা মানুষের জীবন পারফেক্ট না, না আমার না কারোর। তো সব কিছুর সাথেই চলতে হয় মানিয়ে গুছিয়ে, আর জীবনটা জাস্ট এইরকমই আর কি। তো বন্ধুরা দেখো ব্রেডের মধ্যে এই জায়গাটা লাগাবার পর তোমাদেরকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু বেশ মজা। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।